আমরা প্যারেন্টসরা উদ্যোক্তা, আমি একা প্যারেন্টস না। আমার মেয়ের পরিচয় এখন আমি পরিচিত। সমাজের প্রত্যেকটা মানুষও এখনো পর্যন্ত আমাদেরকে বিতাড়িত অবস্থায় রেখেছে। শুধুমাত্র ডাউন সিনড্রোম নিয়ে কর্ম পরিচালনা করার একটাই মাত্র স্কুল। প্রিন্সিপাল স্যারকে নোটিশ পাঠিয়েছে যে রাফানকে যদি রাখেন তাহলে রাফানকে দেখে আমার বাচ্চা প্রতিবন্ধী ব্যক্তি হয়ে যাবে। এটা আমাদের জন্য অনেক করুণ কাহিনী। সত্যি রাফানকে আমি পড়াতে পারিনি। অনেক মায়েরা এই স্কুল থেকে রাফানের কারণে বাচ্চা নিয়ে গেছে। কোনো স্কুলে রাফানকে নিতে চাইতো না। বাচ্চার মা বাবারা তারা তো আমাদের বাচ্চাদেরকে গ্রহণ করছে না। আসলে তারা তো চিন্তা করছে এই রাফান যদি এই স্কুলে পড়াশোনা করে তাহলে আমি আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাব। এখনও যারা পিতামাতারা যাদের বাচ্চা জন্মগ্রহণ করছে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন, তারা এখনও নর্মাল স্কুলে বাচ্চাকে পড়াতে পারছে না। আমার মতোই সবাই ভুক্তভোগী এখনও পর্যন্ত আছে। আমার এখানে যতগুলো বাচ্চা আছে তারা নাচের খুব ভক্ত। আর্টে অনেকে পুরস্কার প্রাপ্ত। রাফির যেমন এবার এনডিডিতে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে থার্ড পুরস্কার পেয়েছে, এর আগে প্রথম হয়েছে। রাফান রাজ্জাকও আর্টে খুব ভালো, সুমাইয়া আর্টে খুব ভালো, ওরা সবাই মেডেল পেয়েছে। আমার সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে আমার বাচ্চাদেরকে যা শেখাতে চাচ্ছি সেটাই তারা গ্রহণ করতে পারছে। ডাউন সিনড্রোমরা সাধারণত পোলাইট থাকে, তারা ওই হাইপারনেসটা অনেক সময় গ্রহণ করতে পারে না। ও নিজেকে নিজে ইতস্ততা বোধ করে, নিজেকে সমাজে ইনক্লুড ও তখন এটা করতে পারে না। ও ভাবে যে আমি এমন, ও এরকম কেন, ও কোনো কিছু গ্রহণ করছে না, ওর দিকটা আলাদা হয়ে যায়। আমরা জানি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা অনুকরণ প্রিয়, যারটা দেখে সেটাই সে শিখে ফেলে। তারা একটু অন্যান্য ডিসেবল পার্সনের চাইতে আলাদা। তাদেরকে ভালোবাসা দিতে হয়, তাদেরকে শিক্ষার পদ্ধতিটা আলাদা, তাদের সর্বকিছু কারিকুলামটা আসলে অন্যদের সাথে মিলে না। আমার 3 ছেলে, আমার যে 3 নাম্বার সন্তান সে হচ্ছে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি। রাফানকে ঘিরে এক ডাউন সিনড্রোমের মা হিসেবে আমার একটা স্কুল দেওয়া প্রয়োজন। সেজন্য 2014 সাল থেকে আমি ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশ প্যারেন্ট সাপোর্ট গ্রুপ হিসেবে এটা শুরু করেছি। আমি 2015 সালে যখন ডিএসএসবি এই স্কুলটা শুরু হয় তখন তো আমি এখানে আসছি আর কি। প্রথমে তো ভাবছিলাম যে ও কথাই বলবে কিনা, তো এখন সে কথা বলে, ও নিজেরটা বুঝে আবার ওর সমস্যাগুলো বোঝাতেও পারে। মানে এটা স্কুলের অনেক অবদান আছে। ওর মুখে কোনো স্পিচ ছিল না আর কি, কথা বলতো না আর কোনো কিছুই করতো না আর কি, বসে থাকতো শুধু। এখানে আসার পর আস্তে আস্তে এখানে এদের সাথে ক্লাস করতে 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 ওর কথা বলা। ডাউন সিনড্রোম বাচ্চাদের কিভাবে স্পিচ থেরাপি দিতে হয়, কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে তাদের এডুকেশন ম্যাটেরিয়াল তৈরি করতে হয়, কিভাবে তাদেরকে ডে বাই ডে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেই ক্ষেত্রে ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনাল আমাকে অনেক সাহায্য করেছে। লন্ডন ইন্টারন্যাশনাল থেকে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রায় 2 বছরের ট্রেনিং। সেই ট্রেনিংয়ে আমি ছিলাম। আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। এই ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে অনেক ইমপ্রুভমেন্ট করতে পেরেছি। জুম্বা ক্লাসের মাধ্যমে তাদের বডি স্ট্রাকচারগুলো চেঞ্জ হচ্ছে এবং স্পোর্টসের মাধ্যমে তাদের অনেক কারিকুলাম ডেভেলপ হচ্ছে। আর এডুকেশনের মাধ্যমে তারা হাতে খড়ি, যেটা আমরা শিক্ষা বলি, নিজের নাম লেখা, ফোন নাম্বার লেখা, এটা তারা ডে বাই ডে উন্নতি করতে পারছে। শুধুমাত্র স্টুডেন্ট ছিল রাফানের থেকে একজন, তারপরে থেকে একজন করে। বর্তমানে আমার হচ্ছে স্টুডেন্ট সংখ্যা 26 জন। আর আমার আরেকটা রিসোর্স সেন্টার হচ্ছে মুন্সিগঞ্জ গজারিয়াতে, সেখানে ওপেন সবার জন্য সেখানে শিক্ষা দিচ্ছি, সমস্ত ডিসেবল পার্সনের জন্য। সেখানে প্রায় 100 জনের মতো আছে। বর্তমান আমার সাথে প্রায় 8 জন টিচার কাজ করছে আলাদা আলাদা সেক্টরে। আমার এইখানে হচ্ছে এডুকেশন, জুম্বা আলাদা, ফিটনেস আলাদা। জুম্বা আমরা জানি মিউজিকের মাধ্যমে থেরাপি, আর ফিটনেসটা হচ্ছে খেলাধুলার মাধ্যমে থেরাপি। ফিটনেস যেটা মিউজিক থেরাপি, গান আছে, অ্যারাবিক ক্লাস আছে, আর রেগুলার অ্যাক্টিভিটিগুলো 3 দিন অনলাইন আর 3 দিন অফলাইন ক্লাসগুলো সবসময় চালিত থাকে। আমি অবশ্য বছরে 2টো প্রোগ্রাম করি, একটা হচ্ছে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, একটা হচ্ছে ডাউন সিনড্রোম অ্যাওয়ারনেস মান্থ। তো আমি সমাজে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করার চেষ্টা করছি, ডাউন সিনড্রোম বাচ্চাদেরকে চেনানোর চেষ্টা করছি। বিয়ের 10 বছর পরে ও আমার কাছে আসছে। নর্মাল স্কুলে গিয়েছে, ওইখানে ও অন্য বাচ্চাদের সাথে মিশতে পারতো না, একা একা বেঞ্চে বসে থাকতো, স্কুলে যেতে চেত না। বাট এই ডিএসএসবিতে আসার পর থেকে মাহনুর এই স্কুলের কথা বলে ওকে আমি সব কিছু করাতে পারি। মানে আমার মেয়ের পরিচয় এখন আমি পরিচিত। এইখানে আসার পর আমার মেয়ের
ডান্স বলেন, গান বলেন, এভরিথিং আমি অনেক মানে কৃতজ্ঞ। ও শিল্পকলা একাডেমির মতো একটা প্ল্যাটফর্মে যে ও ডান্স করছে, যেটা নর্মাল বাচ্চারাও করে না। ইন ফিউচার প্ল্যান হচ্ছে আমাদের ডাউন সিনড্রোম বাচ্চারা যারা আছেন তাদের জন্য একটা সুন্দর কর্মসংস্থান করা। কারণ আমরা জানি দিন শেষে ওরা যতই শিখুক না কেন, কোথাও যদি ওদেরকে নিয়ে না যেতে পারি তাহলে কিন্তু সবই বৃথা হয়ে যায়। অলরেডি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আমাদের সাথে যুক্ত আছেন। আমরা সেখানে 2-1 ডাউন সিনড্রোম বাচ্চাকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান চেষ্টা করছি এবং গজারিয়াতে অলরেডি 2 জন কর্মরত আছে।